ছেলেটি ড্রাগনকে ফাঁদে ফেলে দিয়েছে এবং কাছে এসে ড্রাগনটিকে মারতে উদ্যত হয়। ড্রাগনের এমন অসহায় অবস্থা দেখে ছেলেটির মনে করুণার সৃষ্টি হয়। শেষ পর্যন্ত সে ড্রাগনটিকে মুক্তির সিদ্ধান্ত নেয়। ছেলেটিকে দেখে ড্রাগনটি গর্জন করে। ড্রাগনটি ছেলেটিকে আঘাত না করে গুহার দিকে উড়ে যায়। ছেলেটি ড্রাগনের পিছু পিছু গুহার কাছে চলে আসে। সে দেখল ড্রাগনটি সেখানে খেলা করছে। ছেলেটি দ্রুত কাগজ এবং পেন্সিল দিয়ে ড্রাগনটির ছবি আঁকার চেষ্টা করলো। আঁকতে আঁকতে ছেলেটি একটি ভুল আবিষ্কার করলো। ড্রাগনটির লেজের অর্ধেক কাটা ছিল, তাই সে বেশি উঠতে পারত না এবং এখানে আটকে ছিল। নিশাচর ড্রাগনের শুধু উড়ার ক্ষমতাই ক্ষতিগ্রস্ত হয়নি, তার শিকার করাও কঠিন হয়ে গেছে। তাকে এত ক্ষুধার্ত দেখে ছেলেটি নদী থেকে একটি বড় মাছ ধরে আনলো এবং এটি নিশাচর ড্রাগনকে খাওয়াতে চাইল। যখন সে গুহায় ফিরে এলো, নিশাচর ড্রাগনটি অস্বাভাবিকভাবে সতর্ক ছিল এবং ছেলেটির থেকে দূরত্ব বজায় রেখেছিল। ছেলেটি বুঝতে পারল এটি তার ঢাল ভোং করার কারণে হতে পারে। ঢালটি ফেলে দেওয়ার পরও নিশাচর ড্রাগনটি সতর্ক রইল। ছেলেটি তার কোমরে থাকা ছোট ছুরিটি বের করে মাটিতে ফেলে দিল। এটি দেখে নিশাচর ড্রাগনটি তার সতর্কতা ত্যাগ করে খাবারের কাছে আসলো। কিন্তু যখন সে তার মুখ খুলল, দেখা গেল তার কোনো দাঁত নেই। একটি গর্জন করে সে ছেলেটির দিকে এগিয়ে গেল। ছেলেটি ভেবেছিল সে ক্ষুধার্ত, কিন্তু পর মুহূর্তে নিশাচর ড্রাগনটি অর্ধেক মাছ বমি করে দিল এবং সেটি ছেলেটির উড়ুতে ফেলে দিল। নিশাচর ড্রাগনটি তার সঙ্গে খাবার ভাগ করে খেতে চেয়েছিল, কিন্তু সে জানত না যে মানুষ কাঁচা খাবার খায় না। নিশাচর ড্রাগনের আতিথেয়তা থেকে ছেলেটি শক্ত হয়ে একটি টুকরা খেলো। সে কোনো মতে বিষয়টি পার করতে চেয়েছিল, কিন্তু নিশাচর ড্রাগনটি তাকে গিলে নেওয়ার ভঙ্গি করল। ছেলেটি হাল ছেড়ে দিল এবং জোর করে মাছের টুকরাটি খেলো। নিশাচর ড্রাগনটিও তার দিকে তাকিয়ে হাসল। ছেলেটি ড্র্যাগনটির মাথায় হাত দিতে চেয়েছিল, কিন্তু ড্র্যাগনটি তার মুখ ফিরিয়ে নিল। সে কাছে থাকা একটি পাথরে উড়ে গেল এবং গরম করার জন্য আগুন ব্যবহার করে একটি গরম বিছানা তৈরি করল। ছেলেটিকে কাছে আসতে দেখে ড্র্যাগনটি তার মুখ ঢেকে ঘুমিয়ে পড়ল, কিন্তু ছেলেটি জেদ করে ড্র্যাগনটিকে ছুঁতে চেয়েছিল। ড্র্যাগনটি এমনভাবে ঘুমোলো যাতে ছেলেটি তাকে স্পর্শ করতে না পারে। ড্র্যাগনটি গুহার ছাদে ঝুলছিল। ঘুম থেকে উঠে সে ছেলেটিকে মাটিতে ছবি আঁকতে দেখল। কাছে গিয়ে সে দেখতে পেল ছেলেটি তার ছবি আঁকছে। ছবিটা দেখে ড্র্যাগনটির ভালো লেগেছিল। এর প্রতিদান হিসাবে ড্র্যাগনটি একটি গাছের ডাল তুলে নিল এবং মাটিতে ঘুরে ঘুরে ছেলেটির ছবি আঁকতে লাগল। ছেলেটি ছবিটা দেখে খুবই খুশি হয়েছিল। সামনে গিয়ে প্রশংসা করতে গিয়ে সে দুর্ঘটনাবশত ছবিটি পা দিয়ে মারিয়ে দিল। মুহূর্তেই ড্র্যাগনটি মন খারাপ করল। ছেলেটি এটা দেখে এক অদ্ভুত পদক্ষেপ নিল। সে সাবধানে ড্র্যাগনের দিকে এগিয়ে গেল। এইবার তারা একে অপরের সঙ্গে বোঝাপড়ায় আসলো। ছেলেটি তার হাত বাড়িয়ে দিতে ড্র্যাগনটি তার মাথা এগিয়ে আনলো এবং ছেলেটির হাত স্পর্শ করল। সে পুরো রাত জেগে থাকল এবং একটি যান্ত্রিক লেজের নকশা করল। পরদিন সকালে ছেলেটি এক ঝুড়ি মাছ নিয়ে ড্র্যাগনটির কাছে গেল। ড্র্যাগনটি আনন্দিত হলো এবং দ্রুত খাওয়া শুরু করলো। সে যখন খাচ্ছিল, ছেলেটি লেজটি লাগিয়ে দিল। ড্র্যাগনটি কিছু বুঝে ওঠার আগে দ্রুত গতিতে উড়ে গেল। যদিও সে উঠতে পারছিল, কিন্তু সে এখনও তার ভারসাম্য বজায় রাখতে পারছিল না। সে যখন একটি পাথরের ধাক্কা খেতে যাচ্ছিল, ছেলেটি দ্রুত লেজটি ঠিক করল এবং ড্র্যাগনটি বিপদ থেকে রক্ষা পেল। এরপর দুজনই ভিজে গেল, কিন্তু এতে ছেলেটি আশাবাদী হয়ে উঠল। ছেলেটি ড্র্যাগনের পিঠে চড়ে তার পা ব্যবহার করে দিক নিয়ন্ত্রণ করতে পারছিল। অসংখ্য ব্যর্থতার পর ছেলেটি অবশেষে ওড়ার কৌশল আয়ত্ত করল। যদিও ছেলেটির গ্রাম ভিকিং ড্র্যাগনের সাথে প্রজন্ম ধরে শত্রুতা ছিল, কিন্তু কেউ কখনো ভাবেনি যে সে ড্র্যাগনটির বন্ধু হতে পারবে। পরদিন ছেলেটি ড্র্যাগনের জন্য খাবার নিয়ে আসে। একটি মেয়ে চুপি চুপি তাকে অনুসরণ করে এসেছিল। মেয়েটি তার সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে সন্দেহ পোষণ করছিল, তাই সে ঘটনাটি জানতে তার পিছু নিয়েছিল। কিন্তু ছেলেটি ড্র্যাগনের পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে দ্রুত মেয়েটিকে তার কাছে আসতে বাধা দেয়, কিন্তু মেয়েটি তাকে এক আঘাতে মাটিতে ফেলে দেয়। এই মুহূর্তে ড্র্যাগনও গর্জন করে। মেয়েটি ড্র্যাগনটিকে দেখে ভয় পেয়ে যায়। সে ছেলেটিকে পালাতে বলে, কিন্তু ছেলেটি তার কুঠার ধরে ফেলে এবং ড্র্যাগন ও তার মাঝে এসে দাঁড়ালো। যখন ছেলেটি দুজনের পরিচয় দেয়, মেয়েটি বুঝতে পারল যে সে একটি ড্র্যাগনের সঙ্গে বন্ধুত্ব করেছে। ড্র্যাগনগুলোকে সবসময় হুইকিংরা শত্রু মনে করত। মেয়েটি দ্রুত গ্রামে ফিরে গিয়ে খবরটি জানাতে চেয়েছিল। ছেলেটি উপায় না পেয়ে ড্র্যাগনটিকে দিয়ে তাকে ধরে ফেলল এবং তাকে উড়ার অভিজ্ঞতা দিল। এরপর তারা সমুদ্রে উঠতে গেল এবং মেয়েটিকে একটি পাথরের উপরে ফেলে দিল। ছেলেটি চেয়েছিল যে মেয়েটি বুঝুক ড্র্যাগনটি কোনো রাক্ষস নয়, সে কখনো মানুষকে আঘাত করেনি, এবং সেটি তার প্রমাণ করতে চাইল। এরপর তারা তিনজন একটি রোমাঞ্চকর যাত্রা শুরু করল। ড্র্যাগনটি একটি কৌশল করে। তারা ড্র্যাগনদের অনুসরণ করে একটি আগ্নেয়গিরির কাছে গেল। ছেলেটি বুঝতে পারল যে তারা ড্র্যাগনদের আস্তানা খুঁজে পেয়েছে। এগুলি হলো ড্র্যাগনদের গুহা। এখানে তারা দেখল ড্র্যাগনগুলো তাদের আনা গবাদি পশুগুলোকে গভীর গর্তে ফেলে দিচ্ছে। একটি ছোট ড্র্যাগন কেবল একটি ছোট মাছ এনেছিল এবং সঙ্গে সঙ্গে একটি বিশাল ড্র্যাগন দ্বারা গ্রাস করে নেওয়া হলো। অন্য ড্র্যাগনগুলো ভয়ে গুহায় লুকিয়ে পড়ল।
ড্রাগনরা কেন গ্রামের গবাদি পশু নিয়ে যেত তা ছেলেটি বুঝতে পারল। যদি তারা খাবার না দেয় তবে তাদের খেয়ে ফেলা হবে। তাই ছেলেটি সিদ্ধান্ত নিল পরের দিন ড্রাগনদের বৈঠকে সত্য প্রকাশ করবে। এই পরিকল্পনাটি মেয়েটিও সমর্থন করল। পরের দিন উইকিংদের ড্রাগনদের অনুষ্ঠান শুরু হলো। একটি জ্বলন্ত ড্রাগন গুহা থেকে বেরিয়ে এলো। ছেলেটি তার অস্ত্র ও ঢাল ফেলে দিল। এটি তার বাবাকে অবাক করল। ছেলেটি তার শিরস্ত্রাণও খুলে ফেলল। অবশেষে ড্রাগনটি তার ভালো উদ্দেশ্য বুঝতে পারল। তার বাবা রেগে গেল। তার কাজ দেখে ড্রাগনটি হতবাক হয়ে গেল। সে গর্জন করে আক্রমণ করতে লাগলো। এটি দেখে দাঁতহীন দ্রুত জেগে উঠল। সে বুঝতে পারল যে তার বন্ধু বিপদে আছে, তাই সে দ্রুত যুদ্ধক্ষেত্রের দিকে উড়ে গেল। দুটি বিশাল ড্রাগন একে অপরের সঙ্গে লড়াইয়ে মেতে উঠল। যদিও ড্রাগনটি বিশাল ছিল, কিন্তু দাঁতহীন খুব ক্ষিপ্র ছিল। সে ড্রাগনের ঘাড় কামড়ে ধরল। ড্রাগনটি যতই ছটফট করুক না কেন, দাঁতহীন তাকে ছাড়ছিল না। হঠাৎ ড্রাগনটি তার শক্তি ব্যবহার করে দাঁতহীনকে জোরে মাটিতে আছড়ে ফেলে দেয়। দাঁতহীনে উপায় পায়নি। সে তার ওড়ার ক্ষমতা ব্যবহার করে ড্রাগনটিকে ধাক্কা দিল। ড্রাগনটি বুঝতে পারল তার প্রতিপক্ষ শক্তিশালী। ড্রাগনটি তার যুদ্ধ করার সাহস হারিয়ে ফেলল এবং সে তার গুহায় ফিরে গেল। ছেলেটি জানত না যে দাঁতহীনকে তার লোকেরা তাড়া করছে। সে তাকে পালাতে বলতে চেয়েছিল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। যোদ্ধারা তাদের উপর ঝাঁপিয়ে পড়ল এবং দাঁতহীনকে ধরে ফেলল। কিন্তু তার বাবা তাকে মেরে ফেলেনি, কারণ সে বুঝতে পেরেছিল যে দাঁতহীন তাকে ক্ষমা করে দিয়েছে। ছেলেটি তার বাবাকে তার আবিষ্কার সম্পর্কে বলল। এরপর তারা দ্রুত যুদ্ধ করতে চাইল। তার বাবা দাঁতহীনকে তার জাহাজে প্রদান করে এবং উইকিংদের নিয়ে বের হলো। দাঁতহীনের সহায়তায় তারা শীঘ্রই আগ্নেয়গিরি খুঁজে পেল। এরপর তার বাবা তার যোদ্ধাদের একটি ব্যারিকেড তৈরি করতে আদেশ করল এবং পেছনে পাথর নিক্ষেপের যন্ত্র তৈরি করল। একই সময়ে ছেলেটি তার বন্ধুদের নিয়ে একটি ফ্লাইং ড্রাগন স্কোয়াড তৈরি করল। এরপর পাথর নিক্ষেপকারী যন্ত্র আক্রমণ শুরু করলো। শীঘ্রই আগ্নেয়গিরি ভেঙে গেল এবং গর্তের মধ্যে অগণিত ড্রাগন বের হতে লাগলো। তার বাবা গর্তের ভিতরে গিয়ে ড্রাগনদের আক্রমণ করলো, কিন্তু দ্রুত সে একটি অস্বাভাবিকতা খুঁজে পেল। আক্রমণকারী ড্রাগনগুলো আক্রমণ করছিল না, তারা কেবল একে অপরের দিকে ঠেলে দিচ্ছিল এবং পালাতে চাইছিল। এটি দেখে দাঁতহীন অস্থির হয়ে উঠল, কারণ ভয়ঙ্কর ড্রাগন রাজা গুহা থেকে বের হতে চলেছে। পর মুহূর্তেই গুহার ভেতর থেকে একটি গর্জন শোনা গেল এবং পর্বত সম্পূর্ণ ভেঙে গেল। ড্রাগন রাজা ক্রোধে বেরিয়ে এলো। পাথর নিক্ষেপকারী যন্ত্রের আক্রমণ তার জন্য ছিল শুধু একটি চুলকানি। সে তার এক অগ্নি নিঃশ্বাসের মাধ্যমে শত্রুপক্ষের সমস্ত জাহাজ ধ্বংস করে দিল। যখন তার বাবা হতাশার মধ্যে ছিল, একটি আগুনের গোলা ড্রাগন রাজার মুখে আঘাত করল। ফ্লাইং ড্রাগন স্কোয়াড সময় মতো সেখানে পৌঁছে গিয়েছিল। তার বাবা যখন দেখল যে তার সব বাচ্চা ড্রাগনদের পিঠে চড়ে আছে, তখন সে অবাক হয়ে গেল। ছেলেটি দ্রুত দাঁতহীনকে বাঁচাতে গেল। এরপর দাঁতহীন ও ছেলেটি ড্রাগন রাজা ও মেয়েটির সঙ্গে যুদ্ধ করল। ছেলেটি জানত যে সে শক্তিশালী ড্রাগন রাজাকে হারাতে পারবে না, কিন্তু দাঁতহীন তার গতি এবং ক্ষিপ্রতা ব্যবহার করল। যখন বিশাল ড্রাগন রাজাকে আকাশে টেনে আনা হলো, দাঁতহীন তার শক্তি ব্যবহার করে তার ডানাগুলো বিধ্বস্ত করল। এরপর ড্রাগন রাজা এতে রেগে গেল। সে তার শক্তি জমা করে নির্বিচারে আক্রমণ করল। আগুনে দাঁতহীনের লেজ পুড়ে গেল। লেজটি বেশিক্ষণ টিকবে না তা দেখে ছেলেটি সব ঝুঁকি নিতে রাজি হলো। সে দাঁতহীনকে দিয়ে ড্রাগন রাজার ডানা এবং মুখের মধ্যে দিয়ে উড়ে গেল এবং আবার তাকে চ্যালেঞ্জ জানালো। দাঁতহীনও পুরোপুরি সহযোগিতা করে তাকে উপহাস করলো। ড্রাগন রাজা এই অপমান সহ্য করতে পারল না এবং তাদের পিছু ধাওয়া করলো। তাদের দুজনের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর দাঁতহীন একটি আগুনের গোলা ড্রাগন রাজার মুখের ভিতরে ছুঁড়ে মারল। ড্রাগন রাজা দিক পরিবর্তন করতে চেয়েছিল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। তার ভারী শরীরের কারণে সে কেবল শক্ত হয়ে সামনের ধাক্কা খেল এবং বিস্ফোরণে ড্রাগন রাজা ধ্বংস হয়ে গেল। যদিও ড্রাগন রাজা পরাজিত হয়েছিল, কিন্তু দাঁতহীন তার লেজ দ্বারা আঘাত পেয়েছিল। এতে ছেলেটি ড্রাগনের পিঠ থেকে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। দাঁতহীন দ্রুত তাকে ধরতে আকাশে উড়ে যায়, কিন্তু তারা দুজনেই আগুনের মধ্যে পড়ে গেল। যখন আগুন নিভে গেল, তার বাবা দাঁতহীনকে খুঁজে পেল এবং তাকে তুলে নিল। এরপর ছেলেটিকেও বাঁচালো। তার বাবা তাকে পানি থেকে তুলে নিয়ে এলো। তাদের মধ্যকার শত্রুতা সম্পূর্ণরূপে দূর হয়ে গেল।